কে আপন কে পর মইরা তো দেখেন একবার। কবরে নিয়ে যাওয়ার মানুষগুলা একটাও দুশমন ছিল না, সবগুলা আপন মানুষটাই নিয়ে যাচ্ছে কবরে। আমি চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললাম, ভাই তোরা তো জানিস আমি কবরে থাকতে পারি না, তোরা তো জানিস আমি অন্ধকারে শুইতে পারি না, তারপরও আমার জন্য কবরটা খুঁড়ে দিবি। খাটের নিচে যখন চোখ দিয়ে তাকালাম, ইমানদার ভাই মনের কান দিয়ে শুনুন, খাটের নিচ দিয়ে যখন চোখ দিয়ে তাকালাম, মনে মনে ভাবলাম হয়তো শত্রুরাই কবরের দিকে নিয়ে যাচ্ছে। যখন নিচে তাকাই দেখলাম চোখ কপালে উঠে গেল, একজনও আমার দুশমন নাই, সব আমার আপন গুলাই আমাকে খাটের মধ্যে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কে আপন কে আপন? প্রশ্ন করতে থাকুন নিজেকে, কে আপন কে আপন? উত্তর আপনি পাবেন না, উত্তর আপনি পাবেন না। এবার কবরের মধ্যে চলে গেল। গভীর মনোযোগ। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। লাশটা কবরে রেখে দিল, উপরে আস্তে আস্তে চাটাই দিচ্ছে। ওই পাশের ফাঁকে ফাঁকে কিছুটা আলো ঢুকছে। নামাজে মনোযোগ আসে না, এরকম অনেক এখানে আপত্তি আছে। ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই, কিন্তু মনোযোগ আসে না, মন দিতে পারি না। ভাইয়া একটু প্লিজ এটা জানার দরকার আছে। আচ্ছা, নামাজ যেমন কাজ, গেম খেলাও তো কাজ। আচ্ছা, যে গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনেন? কেউ যদি ফাঁসে বসে, কেউ যদি কল দেয়, কল দিস না বেটা। আচ্ছা, গেমের জন্য যদি আপনি এমন হন, নামাজের জন্য হচ্ছেন না কেন? আগে কারণটা বুঝেন ভাইয়া, প্লিজ প্লিজ। গেমের মধ্যে শয়তান নাই? নাই নাই? আরে কথাটা শুনে না। না, কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না। কি লেগে জানেননি? শয়তানের যখন আরেকজন জিজ্ঞেস করে তুই যাস না কা, কয়তে আমার চাইতে বড় শয়তান, তার কাছে যাই লাভ কিটা। শয়তান ধরে কারে? যার কাছে ঈমান আছে। এই কথা মনে রাখবেন। আপনাদের অনেক সময় হয় না, এই ওযু কি হইছে নাকি হয় নাই, আচ্ছা 3 বার বানাইছি নাকি 2 বার করছি, এইটা কি হইছে নাকি হয় না, সন্দেহ কাজ করে না, নামাজ কি 2 রাকাত নাকি 3 রাকাত। অনেকে এই টেনশনে রাগ করে নামাজ পড়ে না, এই কাজ করে।